বন্ধুরা রে আমার নবীর সাহাবীদের জীবনীটা একটু শুনে আসি, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীরা দাওয়াত দিয়েছে রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবীর এই পাগল সাহাবীটা দাওয়াত দেয়, নবী গো আমার বাড়িতে আপনি নবী যাইবেন, আপনার দাওয়াত রইল। আমার নবী ডাকে দিয়া কয়, তালহা তোমার বাড়িতে আমি নবী একা যাইতে পারবো না, আমার কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবী যখন তালহার বাড়িতে কাফেলা নিয়ে যাইতে চাই রে ভাই, তালহা ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আমার ঘরে খাউন আছে নি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। আমাদের বিবিরা আজকে আপনি বাড়িতে যা বলবেন, কালকে 5 জন লোক আসবো দাওয়াত দিয়েছি, আর কিছু পাও নাই, তুমি ওখানটা কাজ করে বাড়িতে এসে কথা কন না কে মাইনেই নিতে পারবে না। যদি একান্ত দাওয়াত হোটেলে খাও, আছে না নাই? এইবার তালহা কই, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। বিবি আবার কেমন রে ভাই, ডাক দিয়ে কই, স্বামী গো আপনি বুঝি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? না না, হতেই পারে না, আমিও বাসি। ও স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবীকে আপনি যেমন ভালোবাসেন জীবনের চাইতে বেশি, আমিও জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। আল্লাহু আকবার। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে রে ভাই। তালহা আগে দিয়া কই, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী তো একা আইব না, নবীর সাথে আরো অন্যান্য সাহাবীরাও আইব। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আমার ঘরের ভিতরে খাউন বলতে শুধু খেজুর আছে গো, এই খেজুরগুলো রহমাতাল লিল আলামিন নবীরে খাইতে দেব। আল্লাহু আকবার। এইবার নবীর বাড়িতে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাড়িতে আপনি কোন সময় যাইবেন? ও মায়ের নবী গো কোন সময় আমার বাড়িতে হাজির হইবেন? আমার নবী কয়, ইশারের নামাজের পরে তোমার বাড়িতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আরে আকাশে সূর্য ভালো করে শুইনা নাও রে ভাই, সকালে বেলায় আলো দেয়, আমাদের চোখে পরে কত মজা লাগে। আর আমার নবী এমন একটা নবী, অন্ধকারে যেই ঘরের ভিতরে প্রবেশ করে ওই ঘরটা পুরো আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তালহার বাড়িতে যখন নবী হাজির হয়ে যায়, তালহার ঘরটা যদি অন্ধকার, আমার নবীর দেওয়ার কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহার স্ত্রী পাশের রুমে পর্দাটা লইয়া ডাকে দিয়া কয়, স্বামী গো এই মুহূর্তে আমার নবীর সামনে কিন্তু খাওয়ান যাইব না, আপনি যদি খেজুর খান আমার নবীর কিন্তু খাওয়ান হইব না, আমার সন্তান যদি খেজুর খায় আমার নবীর খাওয়ান হইব না, আমার সন্তানও খাবে না আপনিও খাবেন না। বলে তাই আমরা কি করব? নবীর সামনে বসে থাকলে তো বিপদ, নবী তো খাইতে বলবে। এইবার বিবি ডাক, দেখেন বিবিটা কি সুন্দর বুদ্ধিমত্তা, ডাক দিয়া কয়, স্বামী গো আমার নবীর সাথে প্লেটের সামনে ঠিকই বলবেন, আমার নবী খাইব, সাহাবীরা খাইব, কিন্তু আপনি খাবেন না। আপনি প্লেটের উপরে হাতটা ঢুকাইবেন, হাতের ভিতরে খেজুর না নিয়া শুধু হাতটা খেজুরের উপর দিয়ে বোলাইয়া ওই খালি হাতটা মুখের ভিতরে ঢুকাইয়া খেজুর খাওয়ার মতো শব্দ করবেন, খেজুর খাবেন না। আল্লাহু আকবার। আরে বিবিটা কেমন বিবি রে ভাই, ভালো করে শুই না রে বন্ধু,
যার ব্যাপারে আমার আল্লাহ এত খুশি হইয়া রে বন্ধু কোরআনের একটা আয়াত আমার আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহু আকবার কম। তালহার স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি খেজুর খাবেন না, আমার সন্তানও খাইতে পারবে না, আপনারা দুজন মিলিয়া শুধুমাত্র মুখের ভিতর শব্দ করবেন যাতে আমার নবী বুঝতে পারে আপনারাও খাইতেছে না। ওয়াই খুসিরুনা আলা আনফুসিহিম আলাউ কানা বিহিম খাসাসা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমি যখন কথা বলি আপনারা আমার কথাগুলো আগে শুনবেন, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য না। আজকের মাহফিল কোরআনের মজলিস, কোরআনের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, তোমরা নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা রহমতের প্যান্ডেল, কথা কোন ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি নিয়ামত ছিনিয়ে দেবো। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবো। সূরা নাউযুবিল্লাহ। আমরা রসুলের উপর একবার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রসুল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান। যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? তাহলে আমি যখন কথা বলবো আপনারা এদিক সেদিক কথা না বলে খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন তবেই আলোচনাটা কাজে লাগবে, আর যদি না শুনেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। লাস্টে বলবেন যে কী দিয়ে কী করলো কিছু তো বুঝলাম না। অতএব কোনো দিকে কান না দিয়ে সরাসরি আমার মুখের দিকে তাকে আমি যে কথাগুলো বলবো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আমার নবী হলেন রহমতের নবী। কিসের নবী? আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা দরখাস্ত দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন ধন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এতটা ভালোবাসে, যতগুলো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে হাসরের ময়দানে এক একজন উম্মত নিয়ে উঠবে। কেউ 1 জন, কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 100, কিন্তু সর্বোচ্চ বেশি উম্মত নিয়ে উঠবে আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বলেন এই নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অন্যান্য নবীর উম্মতরা হায়াত পাইছে দীর্ঘ, আমল করছে কম, আর আমাদের আমল বেশি, হায়াত কম। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বয়স যখন কোমরে বন্ধু, আমার নবীর ছোট্টবেলার কাহিনীটা ভালো করে শুইনা নাও। আমার নবীর দুনিয়াতে বাবা নাই, আমার নবী তাকে চাচার ঘরে, ভালো করে শুইনা নাও। আমার নবীর পেটে খাউন নাই রে আমার সাতনগরবাসীরা, ভালো করে শুইনা নাও। নবীর পেটে খাউন নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী ছটফট করে, হাঁটতে আসতে রাস্তা দিয়ে হাইটা যায়,
এমন একটা খেজুরের বাগান দেখে, যেই খেজুর গাছের বাগানের মালিক হইল আবু জাহেল। না, এইবার তালহার স্ত্রী যেই বুদ্ধি দিছে রে ভাই, আমার নবী একটা মুস্কি আসে দিয়া কয়, তলহা, ও তলহা, তোমার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তলহার স্ত্রী খুশি রে ভাই, তলহাও খুশি, কারণ রহমাতাল লিল আলামিন নবী খেজুর খাইছে। ভালো করে শুই না নাও। এইবার তলহা
তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ও মায়ার নবীজি, আমি হইলাম আপনার সাবি তালহার স্ত্রী, আমার নাম হইল সুলাইমা, আমি হইলাম উবাইবার মা। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে মহিলা কান্দার কয়, নবী গো, আপনার স্বামী বাড়িতে নাই রে নবী, তার সন্তানটারে আমি বুকের ভিতর আনজাইয়া রাখি গো নবী, আমার সন্তানটা খাউন খাই না। আমার স্বামী যাওয়ার সময় আমার সন্তানটারে আমার বুকের ভিতর দিয়ে বলেছে, বিবি রে, আমার উবাইবারে ভালো কইরা রাখবা, আমার উবাইবার যেন কষ্ট না হয়, আমার উবাইবারে তোমার কাছে আমানত দিলাম। ও মায়ের নবী গো, আমার উবাইবা খাউন খাইলা, আমার উবাইবা অসুস্থ হয়ে ঘরে পড়া রয়েছে। আমার নবী কয়, সুলাইমা, আমি তোমার বাড়িতে যাইতে চাই, আমি নবী নিজে যাই তোমার বাড়িতে দেখব তোমার সন্তান কেমন আছে। আমার নবী যখন উবাইবার বাড়িতে যাই রে, উবাইবার মা কয়ে ডাকে দেয়, ও উবাইবার মা গো, ওই তোমার সন্তান উবাইবা। এইবার সুলাইমা ডাকে দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা আমার রুমের ভিতরে তো কাঁদে। আমার নবী যাইয়া দেখে বাচ্চা বুবাইয়া বুবাইয়া কাঁদে রে। আমার নবীর দিকে তাকাইয়া উবাইবা দুইটা চোখের পানি ছাইরা দিছে। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা, তোমার উবাইবা এত জোরে জোরে কান্দে ফুপায়া কারণ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উবাইবার একটা পাখি ছিল গো, খাঁচার ভিতরে পাখিটা বন্দি হয়ে রয়েছে, ওই পাখিটা খাওয়া খায় না, পাখিটা মারা গেছে। আমার সন্তান উবাইবাও খাওনি খাইল। আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয়, সুলাইমা, তোমার খাঁচার পাখি কাঁচাই পইরা রয়েছে, অথচ পাখি নাড়া দেয় না, খাওনি খাই না। তোমার উবাইবার ভিতরে একটা রূহ নামক পাখি আছে গো, এই পাখিটা উড়াল দিব, শূন্য খাঁচা তোমার উবাইবার পইরা থাকবে। কথা কোন ঠিক? আরে লম্বা একটা ঘটনা রে ভাই। উবাইবা যখন মইরা যায়, মা বোনদের জন্য কিন্তু আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও, মা বোনেরা ভালো করে শুইনা নাও। এইবার স্ত্রী যাইয়া উবাইবারে দইরা চুমা দিয়া কান্দে আর কয়, জাদু রে, আমি জনম দুখুনি মায়ের মুখটা কালি কইরা চইলা গেলা রে জাদু। ও জাদু, তোমার আব্বা আসলে আমি জনম দুখুনি মা কি দিয়া তারে বোঝাবো। এই উবাইবার জনম দুখুনি মা গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, রুমের ভিতর যত্ন করে রাইখা দেয়। কান্দার কয়, আল্লাহ, আমার জাদুর বাবা আইব, আমার জাদুর বাবারে আমার জাদুরে বুঝাইয়া দিতে হইব। আমার সন্তানরে আমি গোসল করাইলাম, মনের মতো কাফনের কাপড় পরাইলাম, কিন্তু কবর দিতে পারবো না, কারণ আমার স্বামীর তো দেখাইতে হইব, তার আমানতটাকে তাকে বুঝাইয়া দিতে হবে। আরে বিবিটা কেমন রে ভাই, ভালো করে শুই না নাও, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার তালহা যখন
সুলাইমান স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিগুলো মুইসা ফেলাইছে। আল্লাহু আকবার। চোখের পানি কি করছে? মুইসা ফেলাইছে। সুলতান মইরা গেছে, এজন্য কান্দে না, কারণ স্বামী আইছে, স্বামীরে আনন্দ দিতে হইব, স্বামীরে কষ্ট দেওয়া যাইব না। এইবার সুলাইমান চোখের পানি মুইসা ঘরের দরজাটা খুইলা পালাইছে। আল্লাহু আকবার। স্বামীরে পাইয়া স্বামীরে আদর কইরা বুকের ভিতর জড়াইয়া নিয়া কয়ে, স্বামী গো, এতদিন পরে আইছেন, আপনার বুঝি কষ্ট হইছে, তাড়াতাড়ি রুমের ভিতর আসেন। রুমের ভিতর নিয়ে স্বামীরে আদর কইরা বলে, আপনি ফ্রেশ হন, গোসল করেন, আপনার জন্য আমি খাবার তৈরি করি। এইবার যায় খাবার রেডি করে, সব চাইতে ভালো খাবারগুলো রেডি কইরা স্বামীরে আটটা বইরা খাওয়ায়। আল্লাহু আকবার। এইবার তলহা কই, বিবি রে, আমার ভাইবা কই, আমার এত খাওন দাও, এত ভালোবাসা দাও, আমার ভাইবা কই? বলে, স্বামী গো, ও ভাইবা ঘরের ভিতর আছে, আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে ও ভাইবারে ডিস্টার্ব করবেন না, আপনি অনেক দূরের থেকে পরিশ্রম করে আইছেন, আপনার একটু রেস্টের প্রয়োজন। আরে স্বামীরে আস্তা বইরা খাওয়াই। আরে বন্ধু, রাত্রিতে এইবার সুলাইমান মনের মতো করে সাইজারে ভাই, এইবার স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর মুখে হাসি ফুটায়। আল্লাহু আকবার। স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর মুখে হাসি ফুটাই রে ভাই। স্বামীর মাথায় হাতটা বুলাইয়া দেয়, পাটা টিপা দেয়, শরীরটা মেসেজ করে দেয়, এত আনন্দ দেয় রে ভাই। এইবার স্বামী স্ত্রী দুজন এইবার সহবাসে লিপ্ত হয়ে যায়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার তোরা হাত করে রাত্রিতে স্ত্রীর সাথে এইবার মিলামেশা করে রে ভাই। এইবার মিলামেশা শেষের দিকে যাইয়া বিবি দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, কারণ সন্তানের কথা মনে কইরা জনম দুখুনি মাস হইতে পারে না। আল্লাহু আকবার। এইবার তলহা বিবির পিঠের নিচে হাত দিয়া দেখে রে ভাই, এই পাগলি মহিলাটা নিচে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া রে বুকটা ভিজায়া বলাইছে। তলহা ডাক দিয়া কয়, বিবি রে, আমি মুসাফির হইয়া দূরে ছিলাম, আমি বাড়িতে আসা মাত্র আমারে আনন্দ দিলা, আমারে ভালো মন্দ খাওন দিলা। ও বিবি, আমার মুখে হাসি ফুটাইলা, এত আনন্দ কইরা রে বিবি, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ, কারণটা কি? এইবার বিবি কান্দে আর কয়, স্বামী গো, আমি কেন কান্দি? বলে, কারণটা কি? আপনি কেন কান্দ
ওরে আল্লাহ, এত রাত হয়ে গেছে। না না না, ইয়া আল্লাহ, কি বাড়ির মাহফিল তো এত রাত পর্যন্ত, বাড়ির মাহফিল 12টা পর্যন্ত হয়নি। তারপরে আপনাদের মৃত সন্তান ঘরে রাইখা স্বামীকে খুশি করছে, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ থেকে মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মা বোনরা কি শিক্ষা নেয়? এই মা বোনরা যদি আজকের ওয়াজটা যদি বাড়িতে নিয়ে আমল করতে পারে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। যেই ঘরের ভিতর নামাজ হয়, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। কথা কোন ঠিক কিনা? আজকে কি কোরআন তেলাওয়াত আছে? আজকে কি কোরআন তেলাওয়াত আছে? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এখন যত ডিজিটাল হয়েছে, যত আধুনিকতা আপনারা পাইছেন, তত ভেজাল ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা যখন ছোট ছিল তখন গ্যাসের ওষুধ এরা চিনেই নি। কথা কোন না? গ্যাসের ওষুধ চিনতই না। আর এখন গ্যাসের ওষুধ ছাড়া পোলাপানো চলে না। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী আমরা ছোটবেলায় দেখছি, কারণ আগেকার মানুষ এদের ভিতর ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? আর এখন আমাদের ভিতর ভেজাল দিয়ে ভরা আছে না নাই? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? নিজেরাই কয় হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ রসুল বলছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, গীবত করে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের গ্রামও পাবে না। আবার ওই হুজুরি আর এক হুজুরের বিরোধিতা করে। কথা কন না কে? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি বলছি, আমার কথা হলো যে আমি যদি নিজেই ওয়াজ করি যে গীবত করা যাবে না, আর আমি নিজেই যদি গীবত করি, তাহলে মানুষ কি বুঝবে? এই জন্য আলেমদের মুখে এটা শোভা পায় না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, খোদার কসম ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা কোন লাগে? আর এই একটা প্ল্যাটফর্মে এরা আসতেও পারে না, যার কারণে আলেম আলেমে মিল নাই, খালি দ্বন্দ্ব। ইহুদিরা খালি মাঝখান থেকে হাসে। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা হলো, আপনারা যারা আসছেন, এই যে মুরব্বী আজকে বেশি, এই মুরব্বীদেরকে জিগে দেখেন, যারা যুবক ভাই আছে জিগাইবেন, আগেকার সময় মানুষ অভাব ছিল বেশি, আগে ছিল অভাব বেশি, কিন্তু স্বভাব ছিল ভালো। আর এখন অভাব নাই, এখন স্বভাব খারাপ। কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষ দেখবেন যদিও পাড়া ওয়াজ হয়েছিল, কিন্তু তারা নিয়মিত প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বেরোতো। প্রত্যেকটা ঘরে ঘরে গুনগুন করে সকালবেলা কোরআন শরীফের আওয়াজ পাইতাম। কথা বল লাগে? ঠিক। আমি আমার কথা বলে, আমি ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, যেই বাড়ির উপর দিয়ে যাইতাম, প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এখন কি আর সে আওয়াজ আছে? সত্য কথা বলেন, আছে? এখন আর ওই আওয়াজ নাই। এই জন্য ঘরের ভিতর শান্তিও নাই। কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেলেন আপনারা? ভাই কষ্ট নিয়েন না, এটা ভালোর জন্য বলতেছি। কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা হালাল চিনি না, হারাম খায়া পেটটা ভরাইতেছি। হয়তো খাওয়ানটা স্বাদ লাগতে পারে ভাই, এটা সত্য। আপনি মাছ গোছ যাই কিছু খান, তবে এটাও আপনি জানিয়ে রাখেন, খোদার কসম, যেই ব্যক্তিটা হারাম খায়া এই দেহে রক্ত মাংস ভরাইছে, আল্লাহ রসুল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রামও পাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছি, আপনি হালাল খাবেন আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। যাদের মা বাবা জীবিত আছে, আমার মতো হুজুরে খুশি করে কোনো লাভ নাই, আর এক বন্ধুরে খুশি করে কোনো লাভ নাই। আপনার খুশি করতে হবে আগে মা বাবার। কথা কোন ঠিক কিনা? মা বাবার মুখে হাসি ফুটাইতে পারলে, মা বাবারে যদি খুশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা টাস টাস করে খুলে দিবে। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই? ওই মায়ের মনে কষ্ট দেন না ভাই, যাদের মা বাবা জীবিত আছে,
বাপ মায়ের খেদমত করেন। মাটাও অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, একদিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত কয় যে বাবা আমার ভালো লাগে না, একটু ওষুধের ব্যবস্থা কর। ও আর এই টাকাটাই জমা করতে পারে না, ও মায়ের ওষুধ আনতে পারে না, সব কিছু চলে, মায়ের ওষুধ আর চলে না। কথা কোন ঠিক কিনা? এরকম কাজ করবেন না। আমি বলতেছি ভালো করে শুনে নেন, মা বাবার পিছনে যত বেশি খরচ করবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন। আজকের বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, আমাকে 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, সে 12টা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের মোনাজাত আছে, তওবা করব, আমরা একই সাথে নবীকে সালাম দেব। হ্যাঁ, তবরক আছে? আচ্ছা, তবরক নিয়ে আসতে বলেন, তবরক নিয়ে আসতে বলেন। ভাইয়া রাত বাজে 12টা, এখনো ওয়াজ চাইতেছেন? আর একটু শুনবে সত্যি করেন। হ্যাঁ, ওরে আল্লাহ, এখনো চলবে নাকি আপনারা এমনি এমনি বলতেছেন? আবার তো পাম দিতেছেন না। আমার নেতা আতর শোনে নাই, নেতা হ্যাঁ, 12টা বাজে। করেন। করেন হালকা হালকা একটু করেন। আচ্ছা, হ্যাঁ 12টা। ওরে আল্লাহ, না না, এত দূর যায় না, আমার আবার নৌকা পার করে দিবেন, আবার অনেক দূর ঘুরে যাওয়া লাগে, অনেক রাস্তা। আল্লাহ আকবার কোন, এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, হিয়া আমার জানু গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি গিয়া আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি গিয়া আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার তলহা কান্দার কই বিবি রে, ও বিবি কি শুনাইলি? এই মুহূর্তে আমি নবীর দরবারে বিচার দেব। আমার নবী যদি তোরে রাখতে বলে আমি রাখবো, আমার নবী যদি তোরে রাখতে না চায় আমি রাখতে পারবো না। আল্লাহু আকবার। এইবার তলহা মরা সন্তান বুকের ভিতরে আনজা কান্দার কয়, আল্লাহ তোমার নীলা কালা বুঝি না, আমার কোলের জাদুটারে নিয়া নিলা। এইবার খান্দার কই বিবি রে, ও বিবি আমার সন্তানটারে তুমি গোসল করাইছনি। ডাকে দিয়া কয়, স্বামী গো, আমারও এবারে আমি জন্ম দুখুনি মা, আমার ছোট্ট বাচ্চাটার আমি মনের মতো কইরা গোসল করাইয়া, ও স্বামী গো, সাদা কাপড় দিয়া পেঁচাইছি, কারণ আপনি স্বামী যখন বাড়িতে আইবে আপনার আমানতটাকে আপনার
বুকের ভিতর দিয়া দেব, আপনি নিজে হাতে আমার সন্তানটারে মাটি দিবেন। আল্লাহু আকবার কোন। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তলহা ডাক দিয়া কই বিবি রে, এই মুহূর্তে আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। বিবি কয় স্বামী গো, আমার মরা সন্তান ঘরের ভিতর লুকাইয়া আমি বিবি হয়ে আপনার মুখে আজি বুড়াইছি। ও স্বামী গো, আমার মরা সন্তানটাকে রুমের ভিতর বন্দি কইরা আপনাকে আমি আনন্দ দিছি, অপরাধী আপনি আমারে রাখবেন না। নবীর দরবারে বিচার দিয়ে আপনি বুঝি আমারে ছাইরা যাইতে চান? ও স্বামী গো, আমি আপনাকে বলতে পারবো না গো স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দিবেন, আমি বিবি আপনাকে ছাড়তে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাবা যখন ঘরের দিকে কাঁদতে কাঁদতে বের হয়, জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মোছে রে ভাই। বাড়ির ভিতরের দিকে তাকায় দেখে স্বামীটা চইলা যায়। নবীর দরবারে যাইব, আমার বিরুদ্ধে বিচার দিব না জানি আমার স্বামী ফিরে আইব কি আইব না, আমার বড় ভয় লাগে। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা মরা সন্তানের দিকে একবার তাকায়, স্বামীর দিকে তাকায় কান্দে, আবার সন্তানের দিকে তাকায় কান্দে। এইবার স্বামীটা হাতে হাতে নবীর দরবারে চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে মজলিসের ভিতর বইসা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা গো, এই মুহূর্তে আমার মজলিসে তাকায়া দেখো এমন একজন ব্যক্তি হাজির হয়ে গেছে যার চোখের পানি দিয়া পুরা বুকটা ভিজায়া ফালাইছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই মজলিসের ভিতরে কে কান্দে? হযরতে তালহা দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি তলহাই কান্দি। আমার নবী কয় তলহা রে তুমি কেন কান্দো, কারণে কি? তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী, আপনি নবীরে আমার কষ্টের কথা বলতে চাই। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমানায়, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে তলহার চোখের পানি বন্ধ হয় না, এমন কান্দন কান্দে রে ভাই। আল্লাহ ডাক দিয়া
কয়ে জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধুরে জ্বালায়া দাও। তলহা চোখের পানি বাড়ায়া কান্দে, আমার নবীর দরবারে বিচার দিতে চায়। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। তলহার স্ত্রী যা করছে গো, আমি আল্লাহ তাতে এত খুশি হয়েছি। তলহার স্ত্রীর ব্যবহারে আমি আল্লাহ তলহার স্ত্রীর জন্য জান্নাতটা সাজায়া পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল এই মুহূর্তে যাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও। তলহার স্ত্রী রাত্রিতে স্বামীরে খুশি করছে, মরা সন্তান ঘরে রাইকা স্বামীর মুখে আজি বুড়াইছে। এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়েছি। তার সন্তান উবাইবার জন্য সে মায়া করে, ভালোবাসে, অথচ স্বামীর মুখে হাসি ফুটানোর কারণে উবাইবার মতো আমি আর একটা সন্তান তারে দান করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার সালে তবু মুসা চলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাকারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কর। তলহার স্ত্রীর ব্যবহারে আমার আল্লাহ খুশি নে বেজার? একসাথে বলেন খুশি নে বেজার? বন্ধুরা রে আমার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী তালহা কেন কান্দে জানেননি? আমার নবী কয় কেন কান্দে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তলহার সন্তানটা মইরা গেছে গো নবী। তলহার বিবি সুলাইমা মরা সন্তান ঘরে রাইকা স্বামীর মুখে হাসি ফুটাইছে, স্বামীরে আনন্দ দিয়েছে। আমার আল্লাহ তলহার স্ত্রীর ব্যবহারে এত খুশি হয়েছে গো, তলহার ঘরে আর একটা নতুন মেহমান আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আমার আল্লাহ জানায়া দিছে গো, এই মুহূর্তে আপনি তলহাকে জানায়া দেন তার ঘরে সবচাইতে আর একজন দামি মেহমান আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহার স্ত্রীর কোনো ভুল নাই গো
তার স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতটা পর্যন্ত সাজাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মুখে হাসি ফুটানোর কারণে আল্লাহ খুশি না বেজার? আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এক খতম। আচ্ছা আচ্ছা, সকলেই আমরা ফাতিহা শরীফ পড়ি। যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন। পড়লে যে সব, শুনলে একই সব। আজকের মাহফিলটাকে দেখে মনে হচ্ছে বিশেষ করে মা বোনদেরকে বসার ব্যবস্থা করছেন। আমার কাছে ভালো লাগছে, কারণ ইন্ডিয়াতে যে আমি মাহফিলগুলো করি ঠিক এই সিস্টেম, মানে আমার সামনে মা বোনদের এক পাশ দেয়, পুরুষদের এক পাশ দেয়। মানে ইন্ডিয়াতে আমি যে প্রোগ্রামগুলো করছি এই সিস্টেমগুলো তো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, মা বোনদেরও আলোচনা শোনার দরকার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন সবাই, কেন আমিন। আমি ফাতিহা শরীফ পড়ছি, আপনারা যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন, যারা পড়তে পারেন তারা মনে মনে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আপনি দোয়া করেন, সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনে হরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনে হরি সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ তাকে দেখো রে আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ এই এলাকার আজকের ভিতরে তাকায় দেখো আল্লাহ, বাড়িওয়ালা এত সুন্দর সাহেবে দাও, তাহলে এত সুন্দর একটা আয়োজন করেছে। দুনিয়ার দৌলত কারাই রে আল্লাহ, কোরআনের প্যান্ডেল সাজাইয়া আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি। ও মাবুদ গো, বাড়িওয়ালার পক্ষ থেকে একজিল কোরআন শরীফ প্রথম কালেমা পড়েছে, আল্লাহ দরুদ শরীফ পড়েছে, যে যা পড়েছে ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছায়া দাও। ও মাবুদ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, অনেকের জন্ম দুঃখুনি মান আল্লাহ, অনেকের বাবা নাই। ও মাবুদ গো, জানি না, না জানি কার মা কবরে কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতর কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে, ও বেটা একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতে
বাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মোনাজাতের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো, বাড়িওয়ালা মহরবাই এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ, এই বাড়িওয়ালারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। এই বাড়ির থেকে যতগুলো মুরব্বীরা বিদায় হয়ে গেছে আল্লাহ গো, প্রত্যেকটা মুরব্বীদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। এলাকার মা বোনেরা অনেক ভালোবাসে রে মাওলা, আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও মা, অনেক কথা বলছি রে মা, রাগ করিস না, একটু চোখের পানি সাইরা দিয়া কান্দো রে মা, হতে পারে এটাই তোমার আমার জন্য জীবনের শেষ মোনাজাত। আল্লাহ গো, মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ, খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও আল্লাহ। যতগুলো মুরব্বীরা হাত বাড়াইছে, সভাপতি সহ এলাকার যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। কচি কাঁচাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ, তোমার আরেক পাগল বান্দায় আল্লাহ আমার ভাই আল্লাহ, দূরের দিকে তার জন্য একটা দোয়া চাই আল্লাহ, তুমি তার কবুল আর মঞ্জুর করিয়া নাও। তোমার আরেক বান্দা স্ত্রীর জন্য দোয়া চাই আল্লাহ, কে কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চাই তোমার জানা বাকি নাই আল্লাহ। এই পাগলদের মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ, এই পাগলদেরকে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো। যারা অসুখেতে বিমারিতে আসলে সেবা দান করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ। যেই নৌকা পার হইলাম, আমার এই নৌকার ভাইয়েরা দোয়া চাইছে আল্লাহ, আমার এই ভাইদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যে যেই ব্যবসার মধ্য দিয়ে থাকে আল্লাহ, প্রত্যেকটা ব্যবসার ভিতর আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আমার ডলার বাইরেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ গো, যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ, একটা মানুষটাও খালি হাতে ফিরাইও না, ঘুরাইও না রে আল্লাহ। প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। যখন তুমি মালাকুল মউত পাঠাইয়া দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।